আসসালামু আলাইকুম। তো আমি আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম কিভাবে ভিয়া ব্রাউজারটা একদম সম্পূর্ণ সেটআপ করবেন। সেটআপ করার জন্য সর্বপ্রথম আমি ভিয়া ব্রাউজারটা করে নেই। ক্লিয়ার ডাটা মেরে নেই। আচ্ছা, ক্লিয়ার ডাটা করার পর আমি ভিয়া ব্রাউজারে চলে গেলাম। তারপরে যে এখানে এগ্রি করে দিলাম। ঠিক আছে? তো তারপর দেখেন নিচের দিকে এই যে এখানে হচ্ছে কি এই যে 3 লাইন আছে, হ্যাঁ? 3 লাইনে ক্লিক করে দিলাম। তো এখানে আমাদের কাজ হচ্ছে এই যে এড বুকমার্ক আর হচ্ছে এখানে আমাদের এই যে ক্লিয়ার ডাটা যে অপশনটা, এই যে ক্লিয়ার ডাটা অপশন এটা সর্বপ্রথম নিতে হবে। ঠিক আছে? তো এর জন্য আমি কি করব যে কাস্টমাইজ মেনু আছে এটাতে ক্লিক করে দিলাম। কাস্টমাইজ মেনুতে ক্লিক করার পর ক্লিয়ার ডাটা ক্লিক করে ধরে রাখবো। দেন হচ্ছে এটা এই যে উপরে টান দিয়ে নিয়ে চলে আসলাম। হ্যাঁ? এটা কিন্তু উপরের লাইনে চলে আসছে। তারপর দেখেন আরেকটা যে এড টু বুকমার্ক এটা নিয়ে আসবেন এখানে। ঠিক আছে? ২ নাম্বার এটা নিয়ে আসবেন। আ সরি ৩ নাম্বারে এড টু বুকমার্ক বুকমার্ক রাখবেন। আর ২ নাম্বারে ক্লিয়ার ডাটা রাখবেন। তো মোটামুটি এই ২ টা কাজই মানে এই ২ টা করলেই আপনাদের আর কোন কাজ করতে হচ্ছে না। তারপর এটা ব্যাক নিয়ে চলে আসবেন, ব্যাক দিবেন। দেখেন এটা ক্লিয়ার ডাটা কিন্তু চলে আসছে এখানে। হ্যাঁ? তো এখানে ক্লিয়ার ডাটা মারবেন। এই যে ৩ টা এগুলো সব ওকে করে দিয়ে ওকে করে দিবেন। হ্যাঁ? আচ্ছা সরি এখানে আরেকটু কাজ আছে। সেটা হচ্ছে এখানে Facebook সার্চ করবেন। Facebook সার্চ করবেন। Facebook তারপর হচ্ছে Facebook এর ভিতরে চলে যাবেন এভাবে। যাওয়ার পর হচ্ছে এই যে নিচে যে আবার 3 লাইনে ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করবেন। তারপরে যেখানে দেখেন এড বুকমার্ক। যেখানে এড বুকমার্ক এই যেটা এড বুকমার্কে ক্লিক করে দিবেন। তারপরে এই যে নিচে দেখেন একটা ইয়ে আছে এড টু হোম পেজ। এড টু হোম পেজে যে এখানে একটা টিক মার্ক দেওয়ার মতো অপশন আছে। টিক মার্ক দিয়ে এটা কি করবেন ওকে করে দিবেন। হ্যাঁ? তো এখন যদি আপনারা এই যে ইয়া ব্রাউজারের ভিতর থেকে ক্লিয়ার ডাটা মারেন এভাবে তাহলে দেখেন এই যে ফেসবুক কিন্তু এখানে থাকবে। হ্যাঁ? এখানে যতবারই আপনারা ক্লিয়ার ডাটা মারবেন এখানে থাকবে। তো এভাবে আপনারা যদি আরো কোনো কিছু প্রয়োজন পড়ে এখানে যে মেইল সিএক্স এর যে বিষয়টা mail.cx এটা আপনারা সেম ভাবে করে নিতে পারবেন। মেইল সিএক্স এর ভিতরে গেলাম দেন হচ্ছে আমি 3 লাইনে ক্লিক করে এড বুকমার্কে ক্লিক করব দেন যে এড টু হোম পেজ ওকে করে দিব। হ্যাঁ? তো এখন আমি যদি এটা ক্লিয়ার ডাটাও মারি দেখেন মেইল সিএক্স কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে? তো আপনারা এখান থেকে যেকোনো কিছু এভাবে এড করে নিতে পারবেন। তো আমরা যেহেতু কুকি অ্যাকাউন্টই করব সেক্ষেত্রে দেখেন কুকি অ্যাকাউন্ট করার জন্য আমরা এটাতে কুকি কিভাবে বের করব সেটা দেখাই দিচ্ছি আমি। যে ফেসবুকে ক্লিক করলাম। ক্লিক করার পরে নরমালি লগইন করবেন এভাবে। হ্যাঁ? নেভার ফর দিস সাইট। তো দেখেন লগইন হওয়ার পরে এই যে উপরে দেখেন একটা ইয়ে আছে। এই যে উপরে। হ্যাঁ? লগইন হওয়ার সাথে সাথে এখানে ক্লিক করে এই যে দেখেন ভিউ কুকিজ। ঠিক আছে? ২ নাম্বার যে এটা ভিউ কুকিজ এখানে চাপ দিবেন। দেন নিচে দেখেন যে কপি লেখা আছে। কপি করে দিবেন। হ্যাঁ? আবার এখানে চাপ দিবেন ক্লিয়ার ডাটা। ওকে। ঠিক আছে? আবার এই যে হোম পেজে ক্লিক করলে আবার ফেসবুক দেখবেন যে ক্লিয়ার ডাটা হয়ে গেছে। তো তারপরে যে সি নাম্বার বক্সে রেখে দিবেন। তো এভাবেই বের করতে হবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের সাপোর্ট সেন্টার যেগুলো আছে সেখানে নক করলে কিন্তু আপনারা সাপোর্ট পেয়ে যাবেন আমাদের থেকে। হ্যাঁ? তো এটাও দেখাই দিচ্ছে দেখেন। এই যে হ্যাঁ? ভিউ কুকিজ। কুকিজ বের করতে কিন্তু সর্বোচ্চ আপনাদের ১০ সেকেন্ড থেকে ১৫ সেকেন্ড সময় লাগবে। তারপর 3 লাইনে ক্লিক করবেন। ক্লিয়ার ডাটা ওকে। ঠিক আছে?